করছো? আমি কি করছি? আমাকে একটা মেয়ে আছে, একটা জিনিস খেতে চেয়েছিল। কি খেতে চেয়েছিল বলো? ফ্রাইড রাইস, চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি সেটাই বানাচ্ছি। আজকে সানডে, আর আমার সোনা মামাকে এখানে এসছে, তাই ওর জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ঠিক আছে, চলো। ফার্স্টে দিয়ে দেবো আমি একটুখানি তেল, যেহেতু এটা ফ্রাই হবে। আর মোটামুটি চিলি চিকেন আর ফ্রাইড রাইসের পদ্ধতি প্রায় এক, একটু হয়তো 19-20। তো আমি রান্না করছি, আপনারা একটু ভালো করে দেখুন যে আমি কিভাবে রান্নাটা করছি। যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার যেটা করব, আমি দেবো হচ্ছে একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পর এটাকে আমি একটু নাড়তে থাকবো। তারপর আমি দিয়ে দেবো গাজর। মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব কিছুটা পেঁয়াজ এবং কিছুটা ক্যাপসিকাম। এটা খুব একটা ফ্রাই করার দরকার নেই, এর সঙ্গে আমি একটা ডিম ভেঙে দেবো। এবার ডিমটাকে মাঝখানে ভেঙে নেবো। তারপরে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, এবার আমি নুন অ্যাড করবো। নুন আমি অ্যাড করছি, নুন। আচ্ছা, এটা সাদা নুন নয়, তোমরা ভেবো না বিট নুন দিচ্ছি। এটাকে রক সল্ট বলে। সো আমরা যেহেতু রক সল্ট খাই, তো আমি 4 চামচ মতন রক সল্ট দিয়ে দিলাম। যেহেতু আমি রাইসটা যখন স্টিম দিয়েছিলাম, তো সেখানে আমি কিছু অ্যাড করিনি, তাই জন্যে আমি এখানে নুনটা দিয়ে দিলাম। এবার একটু ফ্রাই হয়ে যাক, তারপর আমি রাইসটা দিয়ে দেবো। মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমরা যে রাইসটা স্টিম দিয়ে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ। কিছু আগে দিয়ে ভালো করে মিক্স করি, তারপর আমি আরও কিছুটা দেবো। প্রচণ্ড গরম, তোমরা দেখেই বুঝতে পারছো। হাত দিয়ে বসে হচ্ছে না, প্রচণ্ড গরম, এক্সেসিভ গরম। এবার আমরা এই ফ্রাইটা যেগুলো করে যা যা দিয়েছিলাম সব কটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার কিছু জিনিস আমরা অ্যাড করবো, আমাকে দেখাচ্ছি। ভাতটাকে একটু ফ্রাই করতে হবে। আচ্ছা, এবার আমি দেবো হচ্ছে একটু সয়া সস। একদম সামান্য দেবো, বেশি দেওয়া দরকার নেই, যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি। আমরা সামান্য মিষ্টি দেবো। মিষ্টি বলতে আমি যেহেতু এখানে গুড়ের পাউডার ইউজ করি, তো সেটাই আমি দিয়ে দিলাম, সেইটুকু। এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, এবার তোমরা বলতে পারো হয়তো এইটুকু লঙ্কাতে এতগুলো রাইস হবে, স্পাইসি হবে না? অবশ্যই স্পাইসি হবে। তার জন্য আমি দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এবং খেতেও খুব টেস্ট লাগে। তো আমি একটু, এটা হয়ে গেলে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। আচ্ছা, অনেকে মিক্সড রাইস মশলা পাওয়া যায়, তো তোমরা চাইলে সেটাও অ্যাড করতে পারো, কিন্তু আমি সেটা অ্যাড করবো না। যেহেতু বাড়িতে একদম ঘরোয়াভাবে বানাচ্ছে, তো ঘরোয়াভাবে মশলা আমি অ্যাড করবো। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো একটু বেশি করে দিলাম, যাতে ঝালটাও হয় এবং কালারটা একটু চেঞ্জ হয়। আমার কিন্তু রাইসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি চিলি চিকেনটা বানাবো। চিলি চিকেনটা ইন্ডাকশনে বানাবো না, গ্যাসেই বানাবো। তো চলো এবার আমরা দেখে নিই। দেখো, আমার কিন্তু ফ্রাইড রাইস মানে মিক্সড রাইস, এগ রাইস মোটামুটি কমপ্লিট। ওকে, এবার আমি সার্ভ করতে পারি এটাকে। দেখতেই পাচ্ছ খুব কম সময় কিভাবে আমি রান্নাটা করলাম। এবার আমি বানাবো হচ্ছে চিলি চিকেন। তো চলো ওটা দেখে নিই। চলুন এবার শুরু করা যাক চিলি চিকেন। আমি তেলটা গরম করে নিয়েছি। এই তেলটাতেই কিন্তু আমি যে চিলি চিকেন করবো, এই চিকেনগুলোকে কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম এই তেলটাতেই। ওকে, একদম অল্প চিকেন, বেশি নিয়ে যেহেতু একবেলা 3 জন মানুষ, সেই জন্য সেভাবেই নিয়েছি। আচ্ছা, এবার আমি দেবো হচ্ছে আদা এবং রসুন কুচি। সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। জাস্ট বাচ্চা খাবে যেহেতু, থাক, এতগুলো দেওয়ার দরকার নেই। আমি এরকম দুটো দিয়ে দিই। ওকে, বেশি ভাজার দরকার নেই। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চাইনিজ রান্না, তাই জন্য হলুদ এসব অ্যাড হবে না। যেটা একটু ফ্রাই করে নিই। ওকে, ভাজা মোটামুটি কমপ্লিট। এবার যেটা করবো, নুন, যেটা ছাড়া তো রান্না একদম অসম্পূর্ণ। তো আমি এখানে 1 চামচ,
1.5 চামচ নুন দিচ্ছি, কারণ সোয়া সস দেবো, সেখানেও কিন্তু নুন রয়েছে, তো আমি সেভাবেই বুঝে শুনে নুনটা দিলাম। আচ্ছা, এবার আমি দেবো হচ্ছে সোয়া সস, এখানেও অল্প দেবো, বেশি দেওয়ার দরকার নেই। আর দেবো হচ্ছে টমেটো কেচাপ। এবার দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। একদম সামান্য দেবো। সেম আমরা চিনির জন্য এখানে গুড়ের পাউডার ইউজ করে নিচ্ছি। এটা বেশি কষানোর দরকার নেই, অলমোস্ট হয়ে গেছে কষানো, কারণ চাইনিজ রান্নায় অত বেশি প্রসেসিংয়ের দরকার নেই এবং রান্না অনেকক্ষণ ধরে কষাতে এরকমটাও নয়। এবার আমি যে চিকেনগুলো ভেজে দিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। আগেও বললাম যে অল্প করে বানাচ্ছি, কারণ 3 জন মানুষ, একবেলার জন্য। রাত্রে অন্য রান্না হবে, দুপুরে এনাও, কারণ চিলি চিকেন খুব একটা বেশি খাওয়া যায় না, দেখতেই পেলে। আর একটুখানি গামাখা গামাখা করবো, খুব একটা ঝোল আমি করবো না। সামান্য একটু জল দেবো, একদম সামান্য। দেখতেই পেলে। এবার যেটা দিয়ে দেবো আমি এখনই, এটা হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছিলাম, যেহেতু ভেজেছিলাম যখন, তখন ওই বাটিটার মধ্যে কর্নফ্লাওয়ার ছিল একটু, ওটা দিয়ে ভেজে রেখেছিলাম। এটা আমি অল্প করে দিয়ে দেবো, এটা থিকনেসের জন্য। তোমরা চাইলে অ্যারারুটও দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো কর্নফ্লাওয়ার দিও। এই যে মোটামুটি দিয়ে দিয়েছি ওকে সবার আগে, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে মিক্সড রাইস বলবো না, এগ ফ্রাইড রাইস। কেমন লাগছে খেতে? ভালো। ভালো? আর একটু একটু নেবে তো? কেন? এতটাই ঠিক আছে আমার পক্ষে। তোর পক্ষে এতটুকু ঠিক আছে? তাকিয়ে বল ক্যামেরার দিকে। এতটাই ঠিক আছে আবার। ক্যাপসিকামগুলো খা। খাই। কেন? কেমন লাগে? ঠিক আছে, খাও। ঠিক আছে, ওকে, চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে রোববারটা অনেক এনজয় করে কাটাবেন, যদিও বা ভিডিওটা আমি হয়তো সন্ধ্যাবেলা আপলোড করবো। ভালো থাকবেন।